আল্লাহ পাক বলেছেন চারটা মাসের মধ্যে কোন ফিতনা ফাসাদ কখনো যেন কোন বান্দা না করে না, স্বয়ং রব্বে কারীম নিষেধ করে দিয়েছে। কে নিষেধ করছে? স্বয়ং আল্লাহ নিজে নিষেধ করেছে। যে চারটা মাস আল্লাহর কাছে পছন্দনীয় গুরুত্বপূর্ণ, 12টি মাসের মধ্যে চারটা মাসের যুদ্ধ করাও বন্ধ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন যুদ্ধ যখন তোমাকে কেউ আঘাত করতে আসবে, ইসলামে আঘাত করবে, তুমিও পাল্টা আঘাত করবা, তবে এই 4 মাস ব্যতীত। হাদিস প্রমাণ করে, কিতাব প্রমাণ করে, এই 4 মাসে কোনোদিন নবী যুদ্ধের ময়দানে কোন সাহাবীকে পাঠায় নাই, নিজেও যায় নাই। এত সম্মান এই মাসগুলো। এদিকে আমরা পাইলাম সুখ, এবার আসেন বেদনা। যে নবী তার আদরের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যেটা আমরা আজকে দুনিয়ার জমিনের যত মানুষ আছে কারবালা নামে মুহররম মাসকে পরিচিতই মনে করেছি। কথা বলেন ঠিক না? অথচ কত শত বছর পরে আছে কিন্তু এই কারবালার ঘটনা ১৫০০ বছর আগের ইতিহাস হলো এগুলা। মুসা পয়গম্বর বিপদে পড়ছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরে আসে। আর একটু বলেন আস্তে, আগে হইছে কিনা? আরেকজনই বললেন যে আগেই আমি এটা লিপিবদ্ধ করে রেখেছি। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে শহীদ হয়েছে, এটাকেও ফেলনা মনে করা যাবে না। এই দিনেই তো তারও শাহাদাত বরণ হয়েছে, এইজন্য মানুষ এটাকেই বেশি আবেগে আবৃত হয়ে এটাকেই কাজে লাগাইতেছে। কথা বলেন ঠিক না? কিন্তু অতিরঞ্জিত যারা করতেছে এদের জন্য এই বিপরীত শব্দগুলো আসতেছে। আর যারা অতিরিক্ত করে না এদের জন্য এটা সামন আসে না। এই একদল বের হবে, দেখবেন কালকে বেলেট দিয়ে গা চিরে রক্ত বের করে হায় হোসাইন হায় হোসাইন। অথচ হোসাইন রাদিয়াল্লাহু আনহু কেন শহীদ হলেন, কেন তাকে কারবালার প্রান্তে যে শহীদ হতে হলো, এটার দিকে একবারও তাদের কোনো খেয়াল নাই। ইসলামকে জিন্দা করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের ঘাট থেকে পাল্লা আলাদা করে দিয়েছে। অথচ এই বান্দারা ইমাম হুসাইন দিয়ে মাতামাতি করতেছে, অথচ ইসলাম নিয়ে মাতামাতির কোনো চিন্তা বিগিয়ে নাই। কথা বলে ঠিক না? এদেরকে যদি জিজ্ঞাসা করেন দেখবেন এরা 3 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ে, আর বাকি 3 ওয়াক্তই পড়ে না। এজন্য আমরা আশিকে রাসূল হব, আহলে বায়াতের আশিক হব না কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি জানতেন যে তাকে এইভাবে প্রলোভন বা নেগেটিভ দিক তারা সাইড নেগেটিভ ভেবে পজিটিভ দিক তাকাইয়া তাকে মক্কা মদিনা থেকে মক্কায় আবার নিয়ে আসবে, তাহলে তো যেত না। কারণ কিতাবের মধ্যে এই বর্ণনাটাও আছে। 3টা অপশন দিয়েছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। প্রথমত বলেছিল যে আমি তো তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই, তোমরা কেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করতেছো? তো যদি যুদ্ধ করা তোমাদের একান্ত ইচ্ছা থাকে, তাহলে আমাকে একটা মুসলিম রাষ্ট্র পর্যন্ত আমাকে যাইতে দাও। তাহলে যে ব্যক্তি যুদ্ধ করার নিয়তে যাবে সে কি এমন কথা বলতো না? তার সৈন্য বাহিনী কি এমন ভাবে নিয়ে যেত না। 72 জনের কাফেলা যাইতো, তখন 72,000-এর কাফেলা যাইতো। কারণ ওই সময় নবীর সাহাবীর তো অভাব ছিল। কারণ ইসলাম তো কায়েম হয়েই গেছে, সবাই তো ইসলামটা নিয়েই ছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফাবাসী থেকে একটা চিঠি দেওয়া হলো, হুসাইন আপনি কুফা নগরীতে আসেন। আমি সংক্ষেপে বলতেছি, আমি একটু অসুস্থ, এই জন্য যত দ্রুত শেষ করতে পারি তত আপনাদেরও ভালো আমারও ভালো। হুসাইন তুমি কুফা নগরীতে চলে এসো। তুমি যদি কুফা নগরীতে আসো, তোমার হাতে হাত রেখে বাইয়াত কইরা মুসলমান হয়ে যাব। হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, যদি এমনটাই হয়, আমার জিন্দেগি তো ইসলামের জন্য। কেন হুসাইনের জিন্দেগি ইসলামের জন্য?
একটু পিছন দিকে যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ নেই, উধাও কই গেছে কোন সাহাবী বলতে পারে না। আবু বকর মসজিদে নববীতে যায়, নবী নেয়। এর কিছুক্ষণ পর পরে ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে গেছে। যখন দুইজন সাহাবী দেখে যে নবী নেয়, এদের তো মাথা গরম হয়ে গেছে। গরম মেজাজের মানুষই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আবু বকরের ডাকে বলে, আবু বকর, এই আবু বকর, আমার নবী কই গেল? নবীকে কেন খুঁজে পাও না? কতক্ষণ হলো এসেছো? আবু বকর বলে, ভাই ওমর, হচ্ছে অনেকক্ষণ যাবত আমি নবীকে দেখতে পাইতেছি না। যে নবী আযানের আগে মসজিদে নববীর মধ্যে হাজির, এই নবী নাই, নবী নাই। কিছুক্ষণ পর খোঁজা শুরু করলেন, তালাশ করা শুরু করে দিলেন। নবীর কামরার মধ্যে জিজ্ঞাসা করলেন, নবীর কামরা থেকে জবাব আসলো যে না, নবী তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, এত সময় আগে বেরিয়ে গেছে। বলে তাহলে হয়তো ওসমানের বাড়িতে গেছে, যাও না ওসমানের বাড়িতে একটু তালাশ কর। ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন, ওখানেও তালাশ করিয়া পাই নাই। আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন, বলে ওখানে অবশ্যই গেছে। কারণ নবী সুখে দুঃখে সর্ব অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে যেতেন। কারণ ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে মা সম্বোধন করেছেন পয়গম্বর। বলে আমার মা আমেনা আর আমার মেয়ে ফাতেমার কোলে যদি আমি আমার মাথাটা রাখিয়া ঘুমাই, আমি নবী দেখতে পাই। আমার মা আমেনার কোলের মধ্যে আমি নবী শুইয়া আছি। এজন্য নবী ফাতেমাকে সবসময় মা সম্বোধন করেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞাসা করেছেন নবী কি এখানে এসেছে, বলে কেন, আমার বাবা কই গেছে? বলে নবীকে 2-3 ঘন্টা বা এত সময় ধরে পাওয়া যাচ্ছে। বলে জান না কই গেছে আমার বাবা, একটু তালাশ করে নিয়ে আসে। রাহমাতাল লিল আলামিন তো জাহানের সরদার নবী, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, পয়গম্বর উম্মতের কান্ডারি নবী আমার। দূর বহুদূর এক পাহাড়ের এলাকার মধ্যে, পাহাড়ের উঁচু টিলা থেকে একটু সাইডে একটা পাথরের আড়ালে নবী আমার সিজদারত হইয়া বলে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে দরজা খুলে দিয়েছে। আবু বকর ওমর তালাশ করে পায় না, উসমান আলী তালাশ করে, অন্য সাহাবীরা তালাশ করে, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী মদিনার মধ্যে নাই। নবী আমার কই গেছে এটা তালাশ করতে করতে অন্য এলাকার মধ্যে যায়। আবু বকর ওমর যায়, খুঁজতে খুঁজতে কয়েকজন রাখালকে দেখতে পায়। দূর মরুভূমির কাছে একটা এলাকার মধ্যে যখন যায়, ওই এলাকার মধ্যে মাঠের মধ্যে কয়েকজন রাখালকে দেখতে পায়, তারা ছাগল উটদুম্বা চড়াইতেছে। ডাক দিয়ে বলে, তোমরা কি আমার নবীর দেখেছো? বলে তোমার নবীকে আমরা জানি না। বলে মুহাম্মদ নাম, এই বর্ণের চেহারা। বলে মুহাম্মদ নামে কোন মানুষকে চিনি না। তবে আজ 3 দিন হয় এই একটা মানুষ ওই পাহাড়ের উঁচু টিলায় কান্না করে। সুবহানাল্লাহ বলে। বলে কি বলে কান্না করে? বলে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে যার যার কান্না। ওই আল্লাহর বান্দার কান্নার কারণে আমাদের উট দুম্বা ছাগলগুলো এই 3টা দিন হয় এই মাঠের একটা দানাও মুখে লাগায় না। নবীকে তারা চিনলো, আমরা মানুষ হয়ে নবীকে চিনলাম, ঠিক কি না? ওই নবীর উম্মত হওয়ার জন্য হাজারো পয়গম্বররা কান্না করেছে, আর আমাদের বিনা কান্নায় বিনা দরখাস্তে আমরা উম্মত হতে পারলাম, এরপরেও শুকরিয়া আদায় করতে পারি না, ঠিক কি না? নবীর মদিনাতে যদি
আপনি এখনো যান, হাজী সাহেবরা বলতে পারে মদিনাতুল মুনাওয়ারার মধ্য থেকে আমি সেদিন একটা ভিডিও দেখলাম, একটা হাজী বেরিয়ে আসতেছে, এই ওই কালিতে হবে এত দূর পর্যন্ত ফাঁক, হাজী এত কান্না করতেছে, তো বলার বাইরে কেন কান্না করতেছে, যে মদিনা থেকে সে বেরিয়ে চলে আসতেছে, এত কান্না করতেছে। তার কান্না দেখে আশেপাশের মানুষগুলো স্থির থাকতে পারছে। আপনি আমি যদি যাই তার বুঝতাম এই ফিনিশটা তখনই আসবে যখন ওখানে পৌঁছতে পারবো, ঠিক কি না? আর সে সময় তারা সশরীরে দেখেছে তাদের কি আর ঈমান আর আমাদের ঈমান, আমাদের এই সামান্য ঈমান নিয়ে ওই জায়গায় গেলে আর আসার ইচ্ছা করে না। আর তারা হাতে সর্ব অবস্থায় তাকে দেখেছে, তাদের ঈমান কত মজবুত ছিল। আল্লাহু আকবার। রাখাল ডাক দিয়ে বলে, তোমাদের ওই পাগলটাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, আজ 3টা দিন হয় এই ছাগলগুলো, এই উটগুলো, দুম্বাগুলো কিছু মুখে দেয়। আবু বকর ওমর দৌড়াইয়া যায়, বলে নবী গো, আপনি কেন এখানে এসে কান্না করেন গো? কোন কাফের বেঈমান আপনাকে কোনো গালি দিয়েছে নাকি? ও নবী, আপনার কি আবু জেহেল কিছু বলেছে? আমি ওমরে বলে, আমি ওমর আবু জেহেল এই মুহূর্তে দিয়ে হত্যা করব। নবী আমার ডাক দিয়ে বলে, ওমর আমারে কেউ গালি দেয় না, আমার কারো কথা মনে হয় না, আমার মনে হইছে ইয়া আহলি উম্মতি, ইয়া আহলি উম্মতি, আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে? এই বিয়োগ বেদনায় আমি ওমর, আমি পাহাড়ের চুটিলায় এসেছি। আবু বকর ডাক দিয়ে, পয়গম্বর মাথাটা উঠান গো নবী, মাথাটা উঠান। আমি আবু বকরের জিন্দেগীর যত ইবাদত আছে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিয়ে দিলাম। এরপরেও মাথাটা উঠান। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, কে সে আবু বকর? আবু বকরের একটা রজনীর ইবাদত দুনিয়ার সমস্ত মানুষের ইবাদত যদি এক পাল্লায় তোলা হয়, আর আবু বকরের জিন্দেগীর একটা রজনীর ইবাদত যদি তোলা হয়, আবু বকরের ইবাদতের কাছে দুনিয়ার মানুষের ইবাদত তুচ্ছ হয়ে যাবে। নবী আমার মাথা উঠাই না। ওমর গিয়ে বলে, পয়গম্বর, আমি ওমর ইসলাম গ্রহণের আগে আপনি কোনোভাবে যেমন ভাবে আপনি প্রকাশিত ইসলাম প্রচার করতে পারেন না। ও নবী, আমি ওমরের জন্য দোয়া করেছি, আর আমি ওমর আপনার বলতেছি, নবী আপনি মাথা উঠান। আবু বকর তার নিজের জিন্দেগীর সমস্ত নেকগুলো আপনার গুনাহগার উম্মতকে দান করে দিয়েছে, আপনি মাথাটা উঠান করুন। উমর তো কথা শুনে নবী এখনো মাথা উঠাই না, নবী আর হাউমাউ করে কান্না শুরু করে দেয়। উমর ডাক দিয়ে, কে সে উমর? নবী আমার বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমি নবীর পরে যদি নবী হওয়ার মতো কোনো প্রসেস থাকতো, কোনো আত্মকল থাকতো, নবী হইতো হযরত উমর। নবী না হয়েও 11টি জায়গায় কোরআনের 11টি আয়াত আল্লাহ পাক তার সিদ্ধান্তের সাথে একমত জানায় আয়াত নাযিল করেছে, সেই হলো উমর। এই উমর ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার গুনাহগার উম্মতের জন্য আমি ওমরের জিন্দেগীর সমস্ত ইবাদতগুলো দান করে দিলাম, মাথা উঠান। এরপরও নবী যখন মাথা উঠাই না, আবু বকর ওমর বুঝতে পারলেন কে এলে মাথাটা উঠাতে পারে। হয়তো যদি ফাতেমা আলী আসে হয়তো মাথা উঠাবে, অথবা ওসমান আসলে মাথা উঠাবে। আর ওসমানের ব্যাপারে নবী বলেন, জিন্নুরাইন, দুইটা নূরের অধিকারী ওসমান।
দুনিয়ার জমিনে সম্পত্তির মধ্যে ওসমানের মতো সম্পদ কোন ব্যক্তির এখনো হয় নাই, পৃথিবীর জমিনে হবেও না। এই সেই ওসমান সর্ব অবস্থায় সর্বত্র বেশি বেশি দান করেছে ওসমান। এবং নবীর দুইটা কন্যার স্বামী হলেন ওসমান। এই ওসমান রাদিয়াল্লাহু আনহু আসিয়া নবীকে বলে, নবী মাথা উঠান। আলী কারামাল্লাহু ওয়াজহু এসে বলে, মাথা উঠান। নবী আমার মাথা উঠায় না, বলে আমাদের জিন্দেগীর সমস্ত ইবাদত সমস্ত নেকগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। নবী আমার এরপর মাথা উঠাই না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসিয়া বলে, আম্মা জান মাথাটা উঠান। আপনি না বলেছেন আপনার মা আমেনা আর আমি ফাতেমা বলে মাথা যদি লাগিয়া ঘুমান, আপনার নাকি মনে হয় যে আমেনা নিজে আসিয়া আপনাকে মাথার তার কোলের মধ্যে আপনার মাথাটা নিয়ে আপনারে ঘুমায়া দেয়। বাজান মাথা উঠা। নবী আবার এরপরে মাথা উঠাই না। ফাতেমা বলে, নবী আমি ফাতেমার জিন্দেগীর সমস্ত ইবাদত উম্মতে মুহাম্মাদীকে ওয়াকফ করে দিয়ে দিলাম। মাথা উঠা। নবী আমাদের পরেও যখন মাথা উঠাই না, ফাতেমা বলে, আমি বুঝতে পারলাম এখানে আর কার এখানে দরকার। আমি ফাতেমা যেখানে ফেল করেছি এখানে আমার দুইটা সন্তান কখনো ফেল করতে পারে না। সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনদের পাশে রাখিয়া বলেন, ইমাম হাসান হুসাইনদের বলেন, আমার মাথাটা উঠা। আর রাখবেন না, 3টা দিন হয়ে যায় আপনি সিদ্ধান্ত আছেন কোনা না। মাথাটা উঠা, মাথাটা উঠা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, ও আব্বাজান আপনার উম্মতের জন্য আমার দুইটা কলিজার টুকরারে কুরবানি করে দান করে দিলাম। ওই দোয়াটা আল্লাহ কবুল করেছেন। আর নবী আমার সঙ্গে সঙ্গে মাথা উঠাইছেন। সুবহানাল্লাহ। এই সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শুনতে পেলেন কুফাবাসী তার হাতে হাত রেখে মুসলমান হতে চায়, বায়াত করতে চায়, বায়াত হতে চায়, সেই ছোট্টবেলা থেকে তো ইসলামের দিকেই ধাবিত ছিল, তো রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পর যাওয়ার আগে, কারণ মক্কা নগরের বিরাট বড় বড় সাহাবী মুফাসসিরিন ইকরাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমার, এমন করে অনেক সাহাবীরা বলেছেন যে হুসাইন আপনি আগে যেন না, কারণ কুফাবাসী কিন্তু ভালো নয়। কুফা নগরের মানুষ কি নয়, ভালো নয়, এদের ব্যবহার কিন্তু ভালো না। কিছু কিছু গ্রাম আছে এখনো, দেখবেন ওই গ্রামের লোকের সম্পর্কে যদি বলে অমুক গ্রামে যাব বা বিয়ে দেব, যেমন আমার এলাকায় আছে পাঠানপাড়া, যদি বলে যে পাঠানপাড়া মানুষ কেমন, এক বাক্যে কবি যে খবরদার ওইদিকে ধারের কাছেও যায় না। কারণ উত্তরবঙ্গের মধ্যে নামপাড়া এলাকা মারামারির দিকে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তো এরকম কুফা নগরী ছিল, এরকম কথা দিয়ে কথা রাখতো না, মুনাফিক দিয়ে ভরপুর ছিল। তো তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠানো হলো, যাও তুমি ওখানকার খবর দেখবা এর পরিস্থিতি কেমন, আগে হোসাইন যাবো কিনা। কিন্তু উনি যখন গেলেন, মুসলিম বিন আকিল যখন গেলেন, যাবে এমন তো সময় তার দুইটা ছোট সন্তান ছিল, কিন্তু তার স্ত্রী মারা গিয়েছিল ছোট বাচ্চাগুলো রেখে। সন্তান দুটো বলতেছে, আব্বু কই যাও? আমি কুফা নগরীতে যাব, ওই এলাকার মানুষ ভালো না, তোমরা আমার সাথে যেও না, তোমরা এখানেই থাকো, কোনো সমস্যা হবে না। বলে না আমরা তোমাকে ছাড়া একটা রাতও থাকি নাই, কেমন করে থাকবো? কিছু কিছু বাচ্চা আছে নাসর বান্দা, বাচ্চাকে তো ও পিছন লাগছে, ও ছাড়বে না, যাই তো। তো শেষ পর্যায়ে বাচ্চাদের চিন্তা বিক্রি করলো যে কার কাছেই রেখে যাবো, ওদের চাই নিয়ে যায়।
গেলেন, যাওয়ার পরে কিছু লোক আসে হাতে হাত রাখিয়া মুসলিম বিন আকিলের হাতে হাত রাখিয়া মুসলমান হলেন। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে নামাজ আদায় করেন, তারবিয়ত দেন, তালিম দেন, দিতে দিতে জিয়াদ ইবনে জিয়াদ আসিয়া হাজির হলেন, অথবা তার লোক পাঠালেন। পাঠানোর পর তাকে পাকড়াও করা হলো। লম্বা ইতিহাস সংক্ষেপে বলতেছি। ধরার পরে তাকে হত্যা করলেন। তার ছেলে দুটো ছোটাছুটি করলো। ছেলেদের সামনে যখন বাবার লাশ, ছেলেরা যতই চায় যে আমি পালাইয়া যাই, কিন্তু পালাতে পারে না। এবং হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে লিখেছেন লেখক, তারা যত যেতে চায় তত যেন আবার ঘুরবে ছাপ মাথার মতো, আবার ঘুরে ওই জায়গাতে। এভাবে করতে 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 এক পর্যায়ে তারাও শহীদ হয়ে গেলেন। মুসলিম বিন আকিল কার মাধ্যমে চিঠি পাঠাবে যে হোসাইন তুমি আর আসো না। বাতাসকে ডেকে বলে, বাতাস তুমি হোসাইনকে বলো সে যেন না আসে, কুফার অবস্থা ভালো নয়। এদিকে হোসাইন রাদিয়াল্লাহু আনহু, এদিকে কাফেলা ৭২ জনের কাফেলা নিয়ে ৬০ সনে তিনি হিজরত করে আসতেছেন। এদিকে মক্কা নগরীর সমস্ত সাহাবীরা নিষেধ করেছে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে। তিনার কথা হলো, ইসলাম যদি প্রচার হয় তো আমার যেতে তো সমস্যা নাই। ধীরে ধীরে অনেক দূর চলে এলো। মদিনা থেকে মক্কার প্রান্তে আসতেছেন, ফুরাত নদীর কিনারায় গিয়ে হাজির হলেন। আমি সংক্ষেপে বলতেছি, এমন তো অবস্থায় রাত হয়ে গেছে। ৮ তারিখ মুহররমের কয় তারিখ? ৮ তারিখ অথবা ৭ তারিখ, এমন দিনে ওখানে হাজির হলেন। ৮ তারিখে হাজির হলেন। এরপরে ওনাদেরকে ওখানে তাঁবু টাঙাইছে। এরপরে ওখানে ইবনে জিয়াদের, আবার ওই এলাকার হলো শাসক ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ যেহেতু ওই এলাকার শাসক, এদিকে আবার আপনার হলো ইয়াজিদ একবার বলে দিয়েছে যে হোসাইন আসছে, তোমার এলাকা ছেড়ে যেন না আসতে পারে। ইয়াজিদের এই কথা শুনে ইবনে জিয়াদ তখন চিন্তা করলো, লোক মানুষকে কত দূর পর্যন্ত নিয়ে যায়, লোক মানুষকে কত দূর পর্যন্ত নেক থেকে আলাদা করে দেয়, ভালো মানুষকে কত দূর পর্যন্ত ভালো থেকে খারাপ বানায় দেয়। ইবনে জিয়াদ তখন ঘোষণা করে দিল, হোসাইন তোমার কাফেলা যেখানে তাঁবু টাঙাইছো ওখান থেকে আর এক কদমও যেন সরো না। তোমার সাথে আমাদের জিহাদের ঘোষণা করলাম, অথচ এই মাসে জিহাদ করা কি করেছেন? আল্লাহ নিষেধ করেছেন। এজন্য তিনি আর ওখান থেকে আর সরলেন না, ওখানে নামাজ আদায় করলেন। ছেলে মেয়ে উভয় সহ ৭২ জনের কাফেলা ছিল। এখানে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা ছোট বাচ্চাও ছিল, দুধের বাচ্চা। এত দূর পথ যখন অতিক্রম করেছে, মার স্তন থেকে আর দুধ আসে না। তো বলল, হোসাইন ডাকতে বলল, ইবনে জিয়াদ যা বাবা আমার সাথে। এখানে আমার ৩টা শর্ত দিয়েছিল। ১ নাম্বার, যে আমি তো তোমাদের সাথে কি করতে আসি নাই? জিহাদ করতে আসি নাই। আর যদি জিহাদ করার তোমাদের ইচ্ছাই থাকে, প্রবণতাই থাকে, তো তোমরা আমাকে অন্তত একটা ইসলাম রাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে দাও, ওখান থেকে জিহাদের জন্য আমি আসবো। কিন্তু তারা বলছে না, এটা হবে না। ২ নম্বরে বলেছে, এই ইবনে জিয়াদ, আর না হয় আমাকে ফিরিয়ে যেতে দাও, আমি মদিনায় ফিরিয়ে যাব, আমি তো যুদ্ধ করতে আসি নাই। ৩ নম্বরে বলেছে, অন্তত ইয়াজিদের সঙ্গে সামনাসামনি আমি হোসাইনকে কথা বলার মতো সুযোগ দাও। ইবনে জিয়াদ বলে, না না, এগুলো সুযোগ দেওয়া যাবে না, এই সুযোগ দিতে পারবো না। তোমার সঙ্গে আমাদের জিহাদের ঘোষণা। এক পর্যায়ে জিহাদ শুরু হয়ে গেল। তার দুধের বাচ্চাটা পানির জন্য ছটফটাইতেছিল। হোসাইনের বিবি ডাক দিয়ে বলে, প্রাণের সাথে আজকে 2টা দিন হয়ে যায়,
এই কাফেলা থেকে বেরোতে পারি না, কোনো কিছু খাইতে পারি না, কোনো প্রাণের সাথে। ইসলাম প্রচার করার জন্য আসলেন, কত লোক নিষেধ করলো, শুনলেন না। আসছেন তো আসছেন, সমস্যা নাই। হুসাইন, আমরা বড় মানুষ যারা থেকে পানি চাই না, কোনো খাবার চাই, কিন্তু ছোট্ট দুধের বাচ্চাটা পানির পিপাসাতে ছটফট করতেছে। হুসাইন, অন্তত এই বাচ্চাটাকে আপনি নিয়ে যান, আর যা বলেন সন্তানটাকে অন্তত এক পিয়ালা পানি যেন পান করায়। কারণ ওরাও তো আপনার নানা, আপনার নবীর সাহাবী, সাহাবীদের সন্তান তাবী অথবা তাবী তাবী। আপনারাও তো ওই নবীর অনুসরণকারী, তারাও ওই নবীর অনুসরণকারী। ওরা কোনো কাফের বেঈমান ছিল না, তবে ওরা মুনাফিক নামে ছিল। ওরা মুনাফিক, কারণ মুনাফিক যদি না হইতো, একজন মুসলমান হইলা অন্য মুসলমানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে পারত না। ইয়াজিদ যেগুলো যদি হুসাইন ঢুকে যায়, আর হুসাইন যদি ঢুকে যায়, আমার রাজত্ব সিংহাসন সব নষ্ট হয়ে যাবে। ইবনে জিয়াদ চিন্তা করলো, আমারও তো গদি হেরে যাবে, আমার এই অঞ্চলের দাসত্ব যত মানুষ করে এগুলো সব কিছু আমার হেরে যাবে, আমিও গোলাম হয়ে যাব। ওয়াতে পিতা যে করে হোক হুসাইনকে আটকাতে হবে। এটা ছিল ইয়াজিদের একটা তামান্না, আশা, অন্তত হুসাইন যেন এ পর্যন্ত না আসতে পারে। ইবনে জিয়াদের আবার অন্য কৌশল ছিল, যদি আমি কিছু করি হয়তো আমার ইয়াজিদ ভালো পর্যায়ে রাখবে। নেতার চামচামি করতে 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 এমন পর্যায়ে করতেছে যাতে আর মনে করে যে এরপরে আমি নেতা। কথা বলা ঠিক না? এর মনোভাবটা ছিল এমন যে আমি নেতা হব। তো এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুধের বাচ্চাটা নিয়ে এবার গেছে, ডাকতে বলতেছে, আমার সঙ্গে তোদের শত্রুতা থাকতে পারে, কিন্তু আমার ছোট বাচ্চার সঙ্গে তো কারো শত্রুতা নেই। অন্তত এক পিয়ালা পানি দাও, আমার বাচ্চাটা পানির জন্য ছটফট করে। ইবনে জিয়াদ ডাকতে বলে, হুসাইন, এক পিয়ালা পানি কেন, এক ফোঁটা পানিও আমরা দিতে পারবো না, তোমাকে দেব না। পরে পানি যদি না দাও, ফুরাতের কিনারায় আমরা এখানে তো বসেছি, আমাদের কাফেলা আছে, অন্তত ফুরাতের পানি দাও, আমাদের বাচ্চাটাকে, আমার বাচ্চাটাকে খাওয়াইতে দাও। বলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কথা পর্যন্ত আর অতিক্রম করে নাই। হুসাইনকে লক্ষ্য করে তীর মেরেছে, তীরটা হুসাইনের ছোট বাচ্চার কলিজার মধ্যে লেগে গেছে। হুসাইন এই তীর খাওয়া মাখা, রক্ত মাখা বাচ্চাকে লইয়া কাফেলার মধ্যে যখন ঢোকে, স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমার সন্তানকে বুঝি পাইনি খাওয়াই রাখছে, কান্না করে না কেন? আমার বাচ্চা বুঝি পানি খাইয়ে শান্ত হয়ে গেছে। হুসাইন ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী রে, আসগরের মা, তোমার বাচ্চা আর জীবনে কোনোদিন পানি খেতে যাবে না। জন্মের শেষ পানিটা খেয়ে নিয়েছে। একটা ছোট্ট বাচ্চা ইসলামের জন্য রেহাই পাই নাই। আজকে আমি এই ইসলামকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছি, সেদিন আলোচনার মধ্যে বলেছি, আমরা ইসলামটাকে ভাগাভাগি করেছি। ইসলামের অঙ্গগুলো নিয়ে আমরা 11 জন নেতা সেজে গেছি, অথচ সব কিছু সব মিলেই হলো একটাকে বলে ইসলাম। ইসলামের অঙ্গ নিয়ে আমরা ইসলাম মানতেছি, পরিপূর্ণ ইসলাম, কমপ্লিট ইসলাম আমরা মানতেছি না। কথা বলেন ঠিক না বেঠি? বাহাত্তর জনের কাফেলা, অর্ধেক লোককে ডাকতে হুসাইন বলল, লোকেরা, জিহাদ যদি করতে হয় আমার সাথে করবে, শত্রুতা যদি থাকতে হয় আমার সাথে হবে, তোমাদের কারো সাথে কোনো শত্রুতা নাই। তোমরা রাতের অন্ধকারে পালায়া মক্কাতে চলে যাও।
আমার এদের সাথে শত্রুতা, আমার নানার সঙ্গে এদের শত্রুতা, তোমাদের সাথে কোনো শত্রুতা নেই, তোমরা চাইলে পালাইয়া যেতে পারো। সমস্ত লোকেরা বলে, হুসাইন একসঙ্গে এসেছি, তোমাকে ছাড়িয়া আমরা কোথাও যাব না, দরকার হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের জন্য আমরা নিজেরাও জীবন কুরবান করে দেব। দুই দিন ধরে যুদ্ধ শুরু হয়ে গেছে। ধীরে 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 ৭২ জনের কাফেলার প্রায় সবাই শেষ, মারা শেষ, একমাত্র কেবলমাত্র হুসাইন বেঁচে আছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে এবার 10ই মুহররম শুক্রবারের দিন এসে গেছে। যুদ্ধ করতে করতে আযান জুম্মার আযান হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমন অবস্থা, চতুর্পাশে বিধর্মী জানোয়ারদের তীরের আঘাতে পুরো শরীরটা দগ্ধ হয়ে গেছে। তীর মাখা শরীর লইয়া এরা এবার গলার মধ্যে ছুরি লাগাবে, এমন তো সময় মসজিদে আযান হয়ে গেছে। হুসাইন ডাকে বলে, ইবনে জিয়াদ, তারা আমারে কতল কর, হত্যা কর, আমার কোনো আফসোস নাই। আমার নানা একটা কথা মৃত্যুর সময় বলে গেছে, as-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ। অন্তত নামাজটা আদায় করতে দে, তারপরে যা খুশি কর, কোনো আফসোস নেই। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে, এতগুলো তীর মাথা, তীর লাগবে বলে মানুষ নামাজ আদায় করে। তীরের আঘাত কত কষ্টকর। সামান্য একটা যদি বড়ের কাঁটা যদি পায়ের মধ্যে ঢুকে দেয়, বুঝতে পারি কত জ্বালা। সামান্য একটা যদি লোহা পায়ের মধ্যে ঢুকে দেয়, বুঝতে পারি কত জ্বালা। এর চাইতে হাজার লক্ষ গুণ জ্বালা হলো তীরের আঘাত। যখন এক একটা তীর মেরে দেয়, এতটুকু জায়গা পর্যন্ত জখম হয়ে যায়, বস্তু উঠিয়ে আসার অতিক্রম হয়ে যায়। তগুলো তীর মাথা লইয়া যখন নামাজ আদায় করে, মনের তৃপ্তিতে নামাজ আদায় করতেছে। প্রথম রাকাতের কেরাত গুলো অনেক লম্বা হয়ে গেছে, কারণ জিন্দেগির শেষ নামাজটা তিনি আদায় করতেছে। মালিকের সঙ্গে এত প্রেম আর ভালোবাসা নিয়ে নামাজ আদায় করতেছে। দ্বিতীয় রাকাতে যখন আবার আরম্ভ করবে, এমন তো সময় চিন্তা করলো, ওই বেঈমানরা হয়তো মনে করবে হুসাইন মৃত্যুর ভয়ে দেরি করে নামাজ শেষ করতেছে। কত তাদের নামাজের বিনয়, কিসের জন্য শহীদ হলো, এটা আমরা তালাশ করি। কি জন্য হলো, এটা তালাশ করি। ইসলাম রাষ্ট্র করার জন্য, ইসলাম কায়েম করার জন্য সে প্রচেষ্টা চালাইছে, আর এটাই বিপদের কাঁটা হয়ে দাঁড়াইছে। কথা বলেন ঠিক না? আপনিও যদি এই বিষয়ে দাঁড়ান, আপনিও বিপদের কাঁটা আপনার সম্মুখীন হবে, কোনো সন্দেহ নেই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করলেন, বলে আর একটা সময়তে আমার মাওলার সঙ্গে আমি কথা বলতে চাই। তো হাত তুলে দোয়া করে আর বলে, আল্লাহ, আমার নানার ইসলাম কায়েমের জন্য আমার নিজের গর্দান দিতে রাজি আছি গো মাওলা। তুমি আমি হুসাইনকে কবুল করিয়া নাও। এ মুসলমান, নামাজ শেষ হওয়ার পর দোয়া শেষ না হইতে ইবনে জিয়াদ তার মাথার মুষ্টির চুল ধরিয়া একটা আঘাত লাগায়া কাল্লাটা দ্বিখণ্ডিত করে দিল, নাউজুবিল্লাহ। আর হুসাইন ইসলাম বিজয় করার জন্য নিজের জিন্দেগির সব ত্যাগ কুরবান এই উম্মতের জন্য করে দিয়ে চলে গেলেন। কিতাবের মধ্যে আছে, এই ইবনে জিয়াদ যখন হুসাইনের মুন্ডু
মুন্ডুটা নিয়ে ইয়াজিদের দরবারে গেল। ইয়াজিদ এমন কোন খারাপ মানুষের সন্তান নয়, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান জলিল কদর একজন নবী। তাকে কাতেবে ওহী বলা হয়। কাতেবে ওহী কাদেরকে বলা হয়? কাতেবে ওহী ওই সমস্ত লোক, ওই সমস্ত সাহাবী যারা কোরআনটা মুখস্থ করে নিজের সিনার মধ্যে রেখেছে, যারা কোরআনটা পাথরে চামড়ার মধ্যে লেখে লেখে রেখে দিয়েছে, এদেরকে কাতেবে ওহী বলা হয়। এজন্য মুআবিয়াকে গালি দেওয়া যাবে না। মুআবিয়া একজন সাহাবী, জলিল কদর সাহাবী, শুধু সাহাবী নয়। কিন্তু অনেক ভালো বাবার খারাপ সন্তান আছে না সমাজে? নাই। এ বলে কি বাবা খারাপ? বাবা তো খারাপ না, বাবা ভালো, কিন্তু সন্তান খারাপ হয়েছে। বাবা চেষ্টা চালাইছে, প্রচেষ্টা করছে। তবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যদি ওনাকে খেলাফতটা না দিতেন, মুফাসসিরিনদের ইকরামদের কথাই হলো, তাহলে হয়তো এতটুকু পর্যায়ে দিত না। ইয়াজিদ কিন্তু তাকে হত্যা করতে বলে নাই, বলেছে হোসাইনকে আমার পর্যন্ত যেন না আসে, এটা কথা ছিল। তো যখন মুন্ডুটা নিয়ে তার সামনে এসেছে, ইয়াজিদ হতবাক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ করছি, নবীর নাতিরে হত্যা করে আবার মুন্ডুটা আমার সামনে আছে। এমন তিরস্কারমূলক একটা ভাষা বলেছে, তাকে যারা পুরস্কার নেওয়ার জন্য ইবনে জিয়াদের সঙ্গে এসেছিল তারা ওখান থেকে ভাগিয়ে গেছে। কিন্তু ইয়াজিদও খারাপ কাজই করেছে, ভালো কাজ করে নাই। ইয়াজিদ ওনাকে দলপতির থেকে নাম কাটায় দিয়েছে। যেমন ধরেন আপনি একটা দল করেন, আপনি একটা অপরাধ করছেন, হাজারো অপরাধ হয়, এরকম অনেক শোনা যায়। এখান থেকে কি করলো, বিরাট বড় অপরাধ করেছে, তেমন কোনো শাস্তি না। ওর নেতা আছে সভাপতি, সভাপতির নাম কাটে দিয়ে ছেড়ে দিয়েছে। এটা কি বিচার? আওয়াজ দিয়ে বলে না, এটাকে বিচার বলে না। ইয়াজিদ সেম কাজটা করেছে। নবীর দৌহিত্রকে গলা থেকে কাল্লা আলাদা করে দিয়েছে। তার উচিত ছিল ওখানে ওকে ফাঁসি দেওয়া, কিন্তু ফাঁসি না দিয়ে তার নেতাবি থেকে নেতাবি কেটে দিয়ে পার করে দিয়েছে। এজন্য ইয়াজিদকেও ভালো বলা যাবে না। কিন্তু ইয়াজিদের বাবার কোনো দোষ ছিল না। আসুন, এই যে বিয়োগ বেদনা দুঃখ, এটা আমাদের জন্য দুঃখনীয়। যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি ওখানে জিন্দা হয়ে যেত, কাজটা পরিপূর্ণ হতো, তার হাতে বায়াত রাখতে, তাহলে এই মানুষগুলো সোনা মানুষের উপকৃত হইতো। কথা বলেন ঠিক না? এজন্য আসুন, তারা হতে পারে নাই, আমরা তো হতে পারবো ইনশাআল্লাহ। আমরা সর্বহালতে সর্ব অবস্থা নবীর প্রেম ভালোবাসা নিয়ে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।